আসসালামু আলাইকুম। তদবির জগতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। যারা উম তদবির জগতে কোনো কাজ করাতে আগ্রহী, বাধ্য করা কাজ করাতে হয়, বিচ্ছেদ করা তদবির করতে হয় অথবা জিনে আক্রান্ত রোগী আছে, রোগীর চিকিৎসা করতে হয়। কাউকে জাদু করা হইছে, কুফরি করা হইছে, এগুলা কোনো সমস্যায় আছে, চিকিৎসা করতে হয়। তদবির জগতে হাজার, হাজার ধরন আছে। বা আপনাকে কেউ তাবিজ করছে, কুফরি করছে বা আপনার উপরে কোনো জিনের সমস্যা আছে, জাদুর সমস্যা আছে বা আপনার পরিবারের কেউ, হ্যাঁ, কারো ব্যাপারে জানতে চান সে কি কোনো পরকীয়া প্রেমে আসক্ত হইছে কিনা, হ্যাঁ, কোনো পরকীয়া প্রেমে জড়ায়া গেছে কিনা, তার ব্যাপারে আপনি জানতে চান। মানে এরকম যেকোনো বিষয়, যেকোনো ব্যক্তির ব্যাপারে ভালো-মন্দ যেকোনো বিষয় জানতে আগ্রহী আপনি বা যেকোনো কাজ করাতে আগ্রহী, কাউকে শিক্ষা দেওয়ার জন্য জিন চালান দিবেন, তাবিজ চালান দিয়ে তাকে কাউকে শিক্ষা দিবেন। এরকম কাজ করাইতে আগ্রহী। তদবির জগতে হাজার, হাজার ধরনের তদবির আছে। আপনি যেকোনো কাজ করাতে আগ্রহী। এখন আপনি যে কাজটা করাবেন, আপনি তো কাজ করাবেন কাকে দিয়ে কাজ করাবেন? এটার পরামর্শ হইল সর্বপ্রথম আপনি এমন ব্যক্তির মাধ্যমে কাজ করাবেন যে লোকটা সে নিজে একজন জিন সাধক। সে নিজে জিন সাধনা করছে, জিনের মাধ্যমে কাজ করতে পারে এমন ব্যক্তিদের মাধ্যমে আপনি কাজ করাবেন। তাহলে আপনার কাজটা খুব দ্রুত সমাধান পাবেন। যে লোকটা নিজে জিন সাধনা করছে, জিন সাধক নিজে, জিনদের মাধ্যমে সে কাজ করতে পারে এরকম ব্যক্তি যারা আছে, এরকম লোকের মাধ্যমে আপনি কাজ করাবেন। যেরকম আমি আমার ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে ২০-৩০ হাজার ভিডিও ছাড়া আছে। প্রত্যেকটা ভিডিওতে আমি নিজে বলছি যে আমি একজন জিন সাধক। আমি হাজার, হাজার লক্ষ, লক্ষ জিন সাধনা করছি। জিনদের মাধ্যমে দেশে বিদেশে যেকোনো ধরনের আমি তদবির করে থাকি। ১৭-১৮ বছর যাবৎ প্রায় তদবির জগতে কাজ করতেছি। তা যারা তদবির করাতে আগ্রহী আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যেরকম প্রকাশ্যে নিজের চেহারা দেখাইয়া, মুখ দেখাইয়া, সামনে বইসা নাম ঠিকানা দিয়া, নাম্বার-টাম্বার দিয়া প্রকাশ্যভাবে বলতেছি যে আমি একজন জিন সাধক। কোটি, কোটি দলে, দলে জিন আছে আমার কাছে। ওদের মাধ্যমে আমি দেশে বিদেশে সকল মানুষের তদবির জগতে তদবির করে থাকি। ঠিক আছে? আমি যেরকম এই যে মুখে বলতেছি এইরকম ভাবে, ঠিক আছে? এরকম ভাবে যারা বলতে পারবো, যারা এরকম ভাবে আমার মতো সরাসরি এরকম ভিডিওর সামনে বইসা বলবো যে আমি একজন জিন সাধক। এরকম ব্যক্তি দেখেন আমি ছাড়া আরো একজন খুঁজে পান কিনা দেখেন। আপনার কাছে বলবো কিন্তু আমি যেভাবে বলতেছি যে আমি সরাসরি একজন জিন সাধক। আমি জিনের মাধ্যমে দেশে বিদেশে সকল ধরনের আমি কাজ জিনদের মাধ্যমে করে থাকি, কাজ করতে পারি। যারা কাজ করতে আগ্রহী আপনারা অবশ্যই যোগাযোগ করেন। এই যে যেরকম ভাবে আমি বলতেছি এরকম ভাবে বলতে পারে বা বলছে এরকম একজন লোক কবিরাজ পাবেন না যারা প্রকাশ্যে ঘোষণা করবে যে সে নিজে একজন জিন সাধক। এরকম ভাবে প্রকাশ্যে ঘোষণা করব এরকম ব্যক্তি নাই, একজনও নাইকা। কারণ সত্যিকার অর্থে জিন সাধনা থাকতে হবে। আমি জিনদের সাথে কথা বলতে পারি, নিজে নিজে কথা বলতে পারি, জিনদেরকে আমি দেখতে পারি, ওদের মাধ্যমে আমি যে কোনো কাজ করাতে পারি, তাবিজ কবজ উঠাইতে পারি, তাবিজ কবজ নষ্ট করতে পারি। যে কোনো মানুষের উপরে কোনো বান মারা হয়েছে, কুফরি করা হয়েছে, ৫-১০ মিনিট সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে যা। দীর্ঘদিনে জিনে আক্রান্ত রোগী, জাদুতে আক্রান্ত রোগী সুস্থ হয়ে যা। অনেক ডাক্তার আছে, বড় বড় মাপের ডাক্তার, ঢাকা, চিটাগাং বিভিন্ন বিভাগে অনেক বড় বড় ডাক্তার। প্রবাসে অনেক বাঙালি ডাক্তার আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। যে হুজুর এই যে আমার একটা রুগী আছে, রুগীদের সাথে কথা বলেন। মানে তাদের কাছে হাসপাতালে ভর্তি, এরকম অনেক রুগী আছে হাসপাতালে ভর্তি। যেই রুগীটা ধরেন ৩ দিনের মধ্যে সুস্থ হবার কথা, ৭ দিনে সুস্থ হয়ে যাবার কথা, ২ দিনে সুস্থ হয়ে যাবার কথা, অ্যাক্সিডেন্ট করছে বা অপারেশন করছে বা
ওই শ্বাসকষ্ট সমস্যা, বিভিন্ন রকম সমস্যা থাকে না হাসপাতালে? অনেক রুগীরা আছে হাসপাতালে ভর্তি। হ্যাঁ? মানে যে রুগীটা ৪-৫ দিনে সুস্থ হয়ে যাবার কথা, সে মাস হয়ে পার হয়ে গেল। ২০ দিন, ২৫ দিন হয়ে গেছে। ১-১.৫ মাস, ২ মাস হয়ে গেছে। তার গা শুকায় না। তার হাড় যে ভাঙ্গা বা অপারেশন করছে, শুকায় না, গাও শুকায় না। ব্যথাও কমে না। ওই ১-১.৫ মাস ধইরাই ওই গাওটা কাঁচা রইছে। সেলাই করা কাঁচা, শুকায় না। এরকম অনেক রুগী আছে মানে ভালো হচ্ছে না। পরে ওই জায়গার ডাক্তাররা অনেকে আছে। আমি তো অনেক ডাক্তাররা আছে আমার সাথে পরিচিত। মানে আমাকে দিয়ে তারা কাজ করাইছে। তারা ফলাফল পাইছে। এজন্য তারা আমাকে বিশ্বাস করে। পরে রোগীরা বলে যে, এই এই কবিরাজের হুজুর আছে, হুজুরের সাথে যোগাযোগ করেন। হুজুরের সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে এসএমএস কইরা রোগীর নাম, ঠিকানা, ছবি পাঠান আর আমার কথা বলেন। আমি অমুক ডাক্তারের কথা বলেন, তাইলেই সে গুরুত্ব সহকারে চিকিৎসা করব। এরকম বলে আরকি। তো অনেক ডাক্তাররা আমার কাছে রোগী পাঠায় দেয়। যে হুজুর দেখেন এই যে রোগীটার নাম, ঠিকানা দিলাম, ছবি দিলাম। এই পরীক্ষা দেওয়ার জন্য ৳১,০২০ লাগে, যে টাকা দিলাম। হুজুর এটা পরীক্ষা দিয়ে দেখেন, পরে চিকিৎসা করেন। পরে চিকিৎসা করে ফেলাই, রোগী ভালো হয়ে যায়। এরকম অনেক রুগী আছে ভাই আইসিইউতে ভর্তি ১৫ দিন, ২০ দিন, ৩ মাস যাবৎ ভর্তি আইসিইউতে। এক দিনে প্রচুর পরিমাণ টাকা খরচ করতে হয়। অনেক টাকা খরচ, বেড ভাড়া, সিট ভাড়া লাগে। এত টাকা খরচ কইরা চিকিৎসা করতেছে, রুগী ভালো হয় না, রুগী ভালো হয় না, রুগী ভালো হয় না। ধরেন যে রুগীর শ্বাসকষ্ট, নাক মুখ দিয়ে খাইতে পারে না। অনেক রুগী আছে, অনেক রুগী আছে যারা এরকম ভুক্তভোগী হইছে। এইজন্য বলি আপনাদেরকে, আপনারা ১ম যখন চিকিৎসা নিবেন, আপনারা যখন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিতেছেন, পরীক্ষা-নিরীক্ষা করতেছেন, ২ জায়গা চিকিৎসা নেওয়ার পরে যদি আপনার রোগ ধরা না পড়ে, তখন আপনি বুঝে নিবেন যে আপনার সমস্যাটা হইলো জিনের সমস্যা বা জাদুর সমস্যা, কুফরি সমস্যা। এইগুলা কোনো সমস্যা আছে। ওইজন্য তখন আপনারা চিকিৎসা নিবেন অবশ্যই যারা জিন সাধনা করছে, জিন সাধক, এরকম ব্যক্তিদের মাধ্যমে আপনারা চিকিৎসা নিবেন। জিন সাধকদের মাধ্যমে চিকিৎসা নিবেন। আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে। আপনি যেখানে আছেন ওখানেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখা যায় আমার সাথে যোগাযোগ করে পরীক্ষা দিয়ে দেখি, যা পাই জানাই ভাই এগুলো করা আছে। পরে বলে চিকিৎসা করতে, চিকিৎসা করি। দেখা যায় ১-২ ঘন্টা ৩ ঘন্টার মধ্যে রোগী সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এটাকে মহর হয়। এই কিছুদিন আগে এক ঘরের মধ্যে মানে একটা বাসা ভাড়া দিছে। বাসা ভাড়ার মধ্যে ওই মা, মেয়ে, স্বামী তারা একলগে থাকে। তো ওই ঘরে একটা লোক আত্মহত্যা করছে। মানে গলায় দড়ি দিয়া মইরা গেছে। মইরা যাওয়ার পরে মনে করেন যে ওই ঘরে অনেক ডিস্টার্ব করে। তো তারা জানতো না, ওই বাসা ভাড়া নিছে। বাসা ভাড়া নেওয়ার পরে ওই বাসায় খুব সমস্যা হইতেছে। তো মা আর মেয়ে তারা বাচ্চাকে স্কুলে নিয়ে যাইতেছে। স্কুলে নিচ্ছে, যে স্কুলে নিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে কোনো কিছুই নাই। রাস্তার মধ্যে রিক্সা সহ কে যেন একটা ভারী মারছে। রিক্সা উড়ায় নিয়ে খেতে ফেলাইছে। বাচ্চার মা ২ টাই খেতে পড়ছে। বাচ্চার হাড়, এই যে এই হাড্ডি ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। আর বাচ্চার মার কোমরের মোটা একটা হাড্ডি ভাঙছে। তো কোনো কিছুর লগে লাগছে এরকম না। বাতাসের লগে বাড়ি লাগছে। ওই যে খারাপ জিন ছিল। জিনেরা আরকি বাড়ি মাইরা এই কাজটা করছে। তো এই রোগীর মানে যে অপারেশন করা হইছে, ২ টা রোগী তো অপারেশন করা হইছে। হাড্ডি জোড়া লাগার কথা, গাওগুলা শুকানোর কথা, সেলাই করা শুকানোর কথা। ৪-৫ দিন লাগে। হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হইতেছে। সর্বোচ্চ ৫-৭ দিনের মধ্যে সুস্থ হবে, ভালো হবে। হাড্ডি জোড়া লাগবো। কিচ্ছু হয় না। রোগী যেমন ছিল তেমনই আছে। মানে কোনোভাবেই সুস্থ হচ্ছে না। এত হাই অ্যান্টিবায়োটিক দিতেছে, অ্যান্টিবায়োটিক কাজে লাগে না। পরে ডাক্তাররা বলতেছে যে এই রোগীর উপরে হয়তো জিনের সমস্যা আছে। জিনরা এর উপরে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হইতেছে, যে ওষুধগুলো দেওয়া হইতেছে, এগুলো জিনেরা খাইয়া ফেলতেছে। যার কারণে তার শরীরে কোনো কামে লাগতেছে না। এটা কি ডাক্তাররাই অনুমান করতে পারছে? ডাক্তারের কাছে তো এরকম রোগী অহরহ আসে। ওইজন্য তারা বুঝতে পারে। পরে আমার সাথে যোগাযোগ করলো। দেখলাম যে ওই যে কিছু বদ জিন ছিল, ও ঘরে পরে বন্দি করলাম। বন্দি সরাই দিলাম।
আলহামদুলিল্লাহ রোগী খুব দ্রুত সুস্থ হয়ে গেছে। নোয়াখালী সোনাইমুড়ি থানার একটা রোগী জুবেদা খাতুন নাম। এই রোগীটা হাসপাতালে ভর্তি, ৬-৭ লাখ টাকা নষ্ট করছে। তার খালি সিট ভাড়া দিয়ে আর চিকিৎসা করতে করতে, কিন্তু রোগী ভালো হয় না। রোগী সারা শরীর মানে মরার মতো হলে পড়ে রয়েছে এমনি। নাক দিয়ে অক্সিজেন দেওয়া, নাক মুখ দিয়ে খাওয়ানো, মানে খুব ঝামেলা। মানে ১-১.৫ মাস যাবত আইসিইউতে ভর্তি, ঢাকা নিয়ে আসছে, কোনোভাবেই সমাধান হচ্ছে না, সুস্থ হচ্ছে না। তার স্বামী হলো সৌদি প্রবাসী। কারণ ওখানে ২টা মেয়ে আছে তার, ২ মেয়ের মধ্যে ১ মেয়ে আমার সাথে যোগাযোগ করলো। পরে তার বাবার নাম্বার দিল, তার বাবা আমার সাথে যোগাযোগ করলো যে হুজুর এই অবস্থা। তা পরীক্ষা দিলাম, দেখলাম যে তার উপরে তো তার যে স্বামী আছে না, যে রোগীর যে স্বামী আছে, স্বামীর আপন বোন, ঠিক আছে, ভাই বউয়ের লগে এই রোগীর লগে শত্রুতা। তার উপরে অনেক একাধিক জিন চালান করছে, তাবিজ কবজ করছে, কুফুরি করছে, কইরা এগুলা করাইছে। যাক, চিকিৎসা করলাম, সব জিন টিন বন্দি করলাম, জাদু করলাম, নষ্ট করলাম, কাটলাম। আলহামদুলিল্লাহ রোগীটা মাত্র ২-২.৫ দিনের মধ্যে, মানে ওই দিন থেকেই অনেকটা পাতলা হয়ে গেছে, আরাম হয়ে গেছে। সবকিছু, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়েছে, শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ হয়েছে, শারীরিক যে অবস্থাগুলো ছিল সবকিছু নিয়ন্ত্রণে আবার শুরু হয়েছে চিকিৎসা করার ২-৩ ঘন্টা পর থেকেই। এবং উঠা বসা শুরু করছে ২.৫ দিনের মধ্যে। মাত্র ২.৫ দিনের ভিতরে সে মোটামুটি মানে একরকম সুস্থ হয়ে গেছে, চলাফেরা করতে পারতেছে। পরে তাকে বাড়িতে নিয়ে গেছে, এখনো বাড়িতে আছে, সুস্থ আছে, ভালো আছে। তো এই জন্য বর্তমানে যে পরিমাণ অবস্থা দেখতেছি, মানে জাদু কুফরি এইগুলা শেষ জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় এরকম জাদু কুফরির প্রচলন বৃদ্ধি হবে। এখন বর্তমানে মানে এই সমস্যাগুলো অনেক বেশি। এক বাচ্চা মেয়ে, 14-15 বছরের মেয়ে, শ্বাসকষ্ট, মারাত্মক শ্বাসকষ্ট। ময়মনসিংহ ৪-৫টা ৬টা ডাক্তার দেখাইছে, অনেক ট্রিটমেন্ট করাইছে, কোনো রোগ ধরা পড়ে না। ঢাকা নিয়ে গেছে, ঢাকা এক রাত্রে একদিনে ৪টা ডাক্তার দেখাইছে, ৪টা ডাক্তার দেখাইছে, ভালো হয় না, কোনো রোগই ধরা পড়ে না। ডাক্তাররা বলে রোগ ধরা না পড়লে চিকিৎসা কেমনে করবো, শ্বাসকষ্ট এমনিই হয়, এটা আঙ্গ চিকিৎসার মধ্যে ধরা পড়তেছে না। করাতে ওই রুগী নিয়ে ময়মনসিংহ যখন আসে আমার সাথে যোগাযোগ করে, হুজুর এই অবস্থা। পরীক্ষা দিলাম, চিকিৎসা করলাম, দেখলাম এই বাচ্চার উপরে জাদু করা, তাবিজ করা হয়েছে, তাবিজ কুফরি করা হয়েছে, নষ্ট করছি। এখন পর্যন্ত সুস্থ বাচ্চারা, এখনো সুস্থ। এরকম অহরহ রোগী আছে। যাই হোক, যারা আপনারা এরকম ভুক্তভোগী যারা আছেন, আমার অনুরোধ আপনারা যাকে দিয়ে চিকিৎসা করাবেন যেন লোকটা জিন সাধক হয়। জিন সাধক ছাড়া যারা রুকাইয়া করে বা অমুক মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর, এনারা কবিরাজ না। তারা মাদ্রাসার দায়িত্বে আছে, মসজিদের দায়িত্বে আছে, বড় বক্তা, সে ওয়াইজিন হিসেবে, বক্তা হিসেবে সে কাজ করে। উনাদের ফুফায়ে আপনার কোনো কাম হইতো না, এটা মনে রাখবেন। তবে বুজুর্গ মানুষ, যে লোকটা অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের কাছে দোয়া চাবেন, তাদের দোয়ার বিনিময়ে আল্লাহ ভালো করতে পারে। কিন্তু চিকিৎসা করতে হবে, চিকিৎসা সবার আগে করতে হবে, এটা মনে রাখবেন। চিকিৎসা না করলে রোগ ভালো হবে না। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ২টা, 01712 38 74 36, 01712 38 74 36, 01711 25 66 95, 01711 25 66 95, 01711 25 66 95। আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা SMS করবেন, ভয়েস করবেন। SMS করে, ভয়েস করে আপনার সমস্যার কথাগুলো বলবেন, আমি শুনবো। শুনে অবশ্যই আপনাকে উত্তর দেব। এভাবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। ডাইরেক্ট কল দিবেন না, ডাইরেক্ট কল রিসিভ করার সময় সুযোগ থাকে না। যেখান থেকে কথা বলতেছেন আপনি, যোগাযোগ করবা চাচ্ছেন, SMS করবেন, ভয়েস করবেন, ডাইরেক্ট কল দিবেন না, ডাইরেক্ট কল এলাও না। আসসালামু আলাইকুম।